এখানে আসো তানভীর, সামনে আসো আসো, দুইটা সাবজেক্টের টিচার। আমি সাইডেই দাঁড়াই। ওটা তো তোমারে দেখা যাইতেছে না। আচ্ছা, তানভীর সবসময় বাইরে চলে যাইতেছে। আমি বইতে পারবো? হ্যাঁ থাকো, এখানে দাঁড়াও। এখানে দাঁড়ালেই তো পারতো তানভীর। অসুবিধা নেই। কিছু নাজিম ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই স্পেশাল একটা লাইভে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের হিউজ একটা টিচার প্যানেল, যদিও সবাই কিন্তু এখানে নাই। এখানে যারা আছে সবার ক্লাস তোমরা করছো এন্ড সবার ক্লাস অনেক পছন্দও করছো। তো আজকের খুবই স্পেশাল একটা লাইভে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো এই লাইভটা হচ্ছে এসএসসি 26 ব্যাচের জন্য। এসএসসি 26 তোমাদের তো শর্ট সিলেবাসে এসএসসি পরীক্ষা হবে, আর বেশি দিন কিন্তু নাই। এখন কি আমাদের অগাস্ট মাসটা শেষ হয়ে যাচ্ছে, সামনে সেপ্টেম্বর, এরপর কিন্তু খুব বেশি দিন সময় নাই। তো এই অল্প সময়ে তোমার প্রিপারেশন যেমনই থাকুক না কেন, এই কয়েকদিন তুমি যেমনিই পড়াশোনা করছো, নেক্সট কয়েকদিনে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু এসএসসিতে খুবই ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তো তুমি যেখানেই থাকো না কেন বাংলাদেশের, তোমার প্রিপারেশন যেরকমই হোক, এসএসসিতে খুবই ভালো একটা প্রিপারেশন যাতে নিতে পারো এবং এক্সপেক্টেড একটা রেজাল্ট যাতে আনতে পারো, এজন্য এসিএস ফিউচার স্কুল থেকে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ফাইনাল রিভিশন ব্যাচ। এটা কিন্তু এসিএস এর একটা ট্রেডমার্ক ব্যাচ। প্রতি বছর এসএসসি তে আসলে খুব বেশি হয় না, এসএসসি তো আমরা নতুন, বাট এইচএসসি তে কলেজে কিন্তু প্রতি বছর 30 থেকে 35 হাজার স্টুডেন্ট জাস্ট একটা কোর্সে থাকে। এন্ড ওদের মানে পুরা কামব্যাকের কোর্স হচ্ছে এটা। সারা বছর যতটুকুই পড়ুক না কেন, ফাইনাল রিভিশন ব্যাচে জাস্ট 3 থেকে 4 মাসে পড়াশোনা করে ওরা কিন্তু এইচএসসি তে খুব ভালো একটা রেজাল্ট করে। তো তারই ধারাবাহিকতায় এসএসসি তেও কিন্তু এবার তোমরা পেতে যাচ্ছ। আর ভাইয়াপুদের ক্লাস তো সবাই পাইছো, আমাদের ক্লাস, তানভীরের ক্লাস, তন্দ্রার ক্লাস, সবার ক্লাস তো পাইছো। এবার কিন্তু তোমরা অভিদাদা, অপূর্ব দাদা, মাসরুর ভাই সহ আমাদের সিনিয়র সেগমেন্টের যে টিচার প্যানেল, ওনাদের ক্লাসও পেতে যাচ্ছ। বুঝতে পারছো? তো আমরা সাবজেক্ট ওয়াইজ সব ভাইয়াপুরা তোমাদের সাথে কথা বলবো, প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন টিচার থাকতেছে, আমরা তোমাদের কিভাবে পড়াবো নেক্সট 4 মাসে, যাতে করে এসএসসি এর একটা 100% প্রিপারেশন হয়ে যায়, সেটা আমরা বলবো। তবে তার আগে আমরা আমাদের যে এফআরবির যে ফিচারগুলা এন্ড কিভাবে সিলেবাসটা শেষ করব, সেটা আমি আর তন্দ্রা মিলে এক্সপ্লেইন করতেছি। তোমাদের বাকি ভাইয়া আপুরাও একটু পরে আবার জয়েন করবে ডিপার্টমেন্ট ওয়াইজ। আচ্ছা, তোমরা যারা অলরেডি জয়েন করে ফেলেছো তারা একটু সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি, কারণ আজকের লাইভে তোমাদের যতগুলো কনফিউশন ছিল বা অনেকে অনেক ভয়ও আছো যে পড়াশোনা শেষ হয় নাই, অবস্থা ভালো না, সব কিছু একদম গুছিয়ে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, এত বড় এবং বেস্ট একটা টিচার প্যানেল নিয়ে আমরা তোমাদের জন্য রেডি হচ্ছি, যেন তোমরা তোমাদের একদম বেস্ট রেজাল্টটা হচ্ছে করতে পারো। কারণ এবার একে তো শর্ট সিলেবাস কেন হয়েছে, কারণ তোমরা একটা মানে খুব খারাপ একটা অবস্থা থেকে এই অবস্থাতে আসছিলা। সেটা হচ্ছে তোমাদের কম ছিল, তোমাদের যেই কারিকুলাম ছিল সেই কারিকুলাম হচ্ছে নতুন ছিল, 9-10 2 বছর মিলে পড়ো নাই, 1 বছরে পড়তেছো। সো সবকিছু যেন একদম গোছানো হয়, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট করতেছে অনেক, অপূর্ব দাদা কই, মাসরুর ভাই কই। ওনারা কিন্তু প্রচন্ড ব্যস্ত, তোমরা বিশ্বাসও করতে পারবে না। ওরা কিন্তু শুধু ক্লাস 9-10 এ পড়ায় না, 11-12 অ্যাডমিশন সব জায়গায়, আর অ্যাডমিশন সিজন কিন্তু শুরু হচ্ছে। সো ওনারা কিন্তু প্রচন্ড ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝখানেও ওনাদেরকে আমরা কিন্তু ক্লাস নিতে রাজি করাইছি, এন্ড ম্যাক্সিমাম ক্লাস কিন্তু ওনারা নিবে। হ্যাঁ, হায়ার ম্যাথ জেনারেল ম্যাথে কিন্তু অভিদাদা সবচেয়ে বেশি ক্লাস নিবে, সিমিলার ভাবে ফিজিক্সেও অপূর্ব দাদা। বুঝতে পারছো? সো ওনারাও তোমাদের জন্য আসবে, গাইডলাইন নিতে আসবে, সবকিছুই। তবে আজকে আমাদের যাদের সাথে তোমরা ক্লাস করে অভ্যস্ত, তারাই না হয় এক্সপ্লেইন করলাম, লঞ্চিং লাইভটা তারাই না হয় করলাম, বাকি সারপ্রাইজ পরের জন্য আমরা রেখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা একটু কথাবার্তা বলি। তোমাদের একটু এই মাইকটা মনে একটু ঝামেলা হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে একটু ভয় দেখাই না? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, তারপর একটু দেখাই যে 2023, 24, 25 পাশের হার কমে গেছে, তাই না? এটা কি ভয় পাওয়ার একটা কারণ হতে পারে? হতে পারে, অবশ্যই। জিপিএ 5 এর পার্সেন্টেজও কিন্তু কমে গেছে। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে এসএসসি 25 ব্যাচ, তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা, ওরা কিন্তু গতকালকে ওদের হচ্ছে কলেজ অ্যাডমিশনের রেজাল্ট দিছে। বুঝছো? কে কোন কলেজে ভর্তি হবে। ওখানে যেটা দেখা গেছে যে ম্যাক্সিমাম কলেজের কাট মার্কস কিন্তু অনেক হাই ছিল। তার মানে কি? তার মানে হচ্ছে এসএসসি তে যারা ভালো করছে ওরা খুবই ভালো করছে, কিন্তু যারা খারাপ করছে
ওদের রেজাল্ট খুবই খারাপ হয়ে গেছে, বুঝছো? সো রেজাল্ট গত বছর কি হইলো না হইলো, পাশের হার কমে গেছে, জিপিএ 5 এর পার্সেন্টেজ কমে গেছে, এগুলা নিয়ে কিন্তু তোমার মাথা ঘামানো উচিত না। তোমার মাথা ঘামানো উচিত তোমার প্রিপারেশন নিয়ে। প্রশ্ন যেমন হোক, খাতা যেমনিই দেখো, তোমার প্রিপারেশন যদি সলিড থাকে তাহলে তোমার জিপিএ 5 কিন্তু বা ভালো রেজাল্ট কিন্তু কেউ আটকাতে পারবে না, বুঝতে পারছো? আর সেটাই আমরা নিশ্চিত করব আমাদের এই ফাইনাল রিভিশন ব্যাচের মাধ্যমে, বুঝছো? তো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তোমার প্রিপারেশন নিলে ওগুলা কোনো প্যারা নাই, বুঝছো? তুমি যদি ভালো করে খাতায় লিখে দিয়ে আসো, অঙ্ক পারো, ফিজিক্স পারো, তাহলে তো তোমাকে নাম্বার দিতে বাধ্য, তাই না? আচ্ছা, তো আমরা চলো যে আমাদের 26-এর যে এফআরবি, এই এফআরবি তে কি কি ফিচার পাবা। তো প্রথমত এফআরবি 2024 না, আসলে 2025 ব্যাচের সব ক্লাসের আর্কাইভ পাবা, বুঝছো? সব ক্লাস বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, আমাদের যে সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলা, সেই সাবজেক্টগুলার আর্কাইভ ক্লাসগুলা পাবা। বাংলা ইংরেজি গত বছর ছিল না, এই বছর তোমাদের জন্য খুব স্পেশালি আমরা বাংলা ইংরেজি বিজিএস আইসিটি সবগুলা নিয়ে আসতেছি, বুঝতে পারছো? তো তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই এই আর্কাইভ ক্লাসগুলা কিন্তু পেয়ে যাবা। কিভাবে পাবা আমি দেখাবো, এই লাইফটা শেষে কিভাবে ভর্তি হতে হয়, এন্ড সবচেয়ে বেশি ডিসকাউন্টে কিভাবে ভর্তি হতে পারবা, আর্কাইভ ক্লাসগুলা কিভাবে অ্যাক্সেস নিতে পারবা, সবকিছুই কি আমি তোমাদেরকে দেখাই দিব। হ্যাঁ, সো কেউ যদি চাও এখন ভর্তি হয়ে তুমি সাথে সাথে টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারবা, ফাইন। আমাদের লাইভ ক্লাস শুরু হবে 25শে সেপ্টেম্বর থেকে, বাট এখন ভর্তি হলে কিন্তু এই সবগুলা ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবা। তারপর নতুন লাইভ ক্লাস আমাদের 25শে সেপ্টেম্বর কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা ডেডিকেটেড একটা বা দুইটা লাইভ ক্লাস নিব প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। হ্যাঁ, এন্ড এই ক্লাসগুলাই একদম বেসিক থেকে তোমাদের এসএসসি প্রিপারেশনের জন্য যা দরকার সবকিছুই আমরা পড়াই দিব। ছোট চ্যাপ্টারগুলাই ধরো একটা ক্লাস, আর বড় বড় যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে দুইটা লাইভ ক্লাস। এন্ড লাইভ ক্লাসগুলা 2 থেকে 3 ঘন্টার হবে, বুঝছো? এন্ড লাইভ ক্লাসের টাইমটা হবে সন্ধ্যা 7টায়। হ্যাঁ, যাতে করে দিনে স্কুল থাকলেও তুমি যাতে সন্ধ্যায় এসে আমাদের এই ক্লাসগুলো করতে পারো এবং পুরো প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো, ঠিক আছে? তারপর প্রত্যেকটা ক্লাসের দাগানো স্লাইড তো পেয়েই যাবে, এটা তো একটা নর্মাল ব্যাপার, তাই না? এন্ড এই স্লাইডগুলো কিন্তু ইম্পর্টেন্ট হবে, কারণ পরীক্ষার জন্য যা যা ইম্পর্টেন্ট সবকিছু কিন্তু এই স্লাইডে থাকবে। হ্যাঁ, এরপর কি কি থাকবে, এরপর তো আমরা একটু ওদেরকে যদি বলতাম। আচ্ছা, যারা এফআরবি মানে ফাইনাল রিভিশন ব্যাচ অনলাইনে কিনছো তাদের জন্য, তারা তো ক্লাস পাচ্ছ, ক্লাসের স্লাইড পাচ্ছ, এবার প্রতি ক্লাসের শেষে তুমি একটা পরীক্ষা দিতে পারবা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেইলি কুইজ। এবং এক সপ্তাহে যা যা পড়াশোনা করেছো সেটা একত্রিত করে তুমি হচ্ছে একটা সাপ্তাহিক পরীক্ষা বা উইকলি কুইজও দিতে পারবা। এটা কিন্তু শুধুমাত্র আমি অনলাইনে যারা ভর্তি হচ্ছ তাদের জন্য বলছি, এরপরে কিন্তু আমাদের অফলাইনের যে ফিচার্স গুলো আছে সেগুলো আমি এক্সপ্লেন করবো একটা একটা করে। সো এরপরে চলে আসি যে অনলাইনে লিখিত পরীক্ষা, যারা আমাদের অনলাইনে ভর্তি হচ্ছ তারাও কিন্তু লিখিত পরীক্ষাও দিতে পারবা, এবং সবার লাস্টে তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টও কিন্তু থাকবে, সেটাও এখানে লেখা আছে। এছাড়াও বিগত বছরের যে প্রশ্নগুলো আছে যেগুলো আমরা কিন্তু ক্লাসেও পড়াবো, এটা কিন্তু খুব একটা কমন প্রশ্ন ছিল যে আমরা কি ক্লাসে সিকিউ এমসিকিউ সলভ করাবো কিনা। অবশ্যই ক্লাসে সিকিউ এমসিকিউ তো সলভ করাতেই হবে, কারণ তোমার পরীক্ষার আগের ক্লাস বলে কথা। আর এছাড়াও তোমাদেরকে বিগত বছরের কোশ্চিনগুলো সব গুছিয়ে আমরা একটা হচ্ছে কোশ্চিন ব্যাংক অনলাইন কপি প্রোভাইড করছি। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন পিডিএফ, অর্থাৎ কোন কোন জিনিস গুরুত্বপূর্ণ, ক্লাসের মধ্যে সব থেকে বেশি কোশ্চিন আসে যে আপু কোনটা বেশি ইম্পর্টেন্ট। সো যেই টপিক কয়ের জন্য, ক্ষয়ের জন্য, সৃজনশীলের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট সেগুলো গুছিয়ে তোমাদেরকে দিয়ে দিব। এই পুরো যে ফিচার্সটা তুমি দেখতে পাচ্ছ, এবং লাস্টে কিন্তু এসএসসি পরীক্ষার মতো করে তুমি হচ্ছে ফাইনাল মডেলস যেটা বললাম সেটাও কিন্তু দিতে পারবা যখন আমাদের এফআরবি শেষ হয়ে যাবে, মানে ক্লাসগুলো শেষ হয়ে যাবে। ক্লাস কখন শেষ হবে এটাও একটা কোশ্চিন আছে। তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে, সেটা ধরেই আমরা আগাচ্ছি। সো অবভিয়াসলি তোমাদের পরীক্ষার 1 মাস আগে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই আমরা হচ্ছে তোমাদের সকল ক্লাস শেষ করে দিব, এবং তারপরেই আমাদের হচ্ছে ফাইনাল মডেল টেস্ট সেটা হচ্ছে তোমাদের হবে। এই সবগুলো ফিচার্স মানে আর্কাইভ ক্লাস থেকে শুরু করে নতুন লাইভ ক্লাস থেকে শুরু করে একদম গুছানো একটা প্রস্তুতির সবকিছু ফিচার্স তুমি হচ্ছে অনলাইনে এফআরবি যেটা আছে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে পেয়ে যাচ্ছ। তোমরা অলরেডি জানো, যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ইতিমধ্যে ছিলা
তারা কিন্তু এটা অটো এনরোলড হয়ে যাচ্ছ, তারা সম্পূর্ণ ফ্রিতে এটা পেয়ে যাচ্ছ আমাদের নতুন স্টুডেন্টের জন্য এবং পুরাতন স্টুডেন্ট সবার জন্য। কিন্তু আমি এই অংশটা এক্সপ্লেইন করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, অ্যাচিভেরটা আমার মনে হয় রাকিব বললে ভালো হবে। আচ্ছা, তোমরা কিন্তু মানে এসএসসি পরীক্ষার আগে এটা তোমাদের অনেক দিন পরে একটা বোর্ড পরীক্ষা হবে। তোমরা জেএসসি দিছো কিনা? ওরা কি জেএসসি দিছে? এখন তো জেএসসি হয় না। আচ্ছা, জেএসসি হয় না, আমরা দিছিলাম জেএসসি। আমাদের প্রথম বোর্ড পরীক্ষা ছিল পিএসসি, তারপর জেএসসি, তারপর এসএসসি, তারপর এইচএসসি। তোমাদের ফার্স্ট বোর্ড পরীক্ষা হতে যাচ্ছে হচ্ছে এসএসসি। হ্যাঁ, সো পরীক্ষা হলে গিয়ে ভয় পাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, সো এটা যাতে না পাও এজন্য তোমাদের কিন্তু মডেল টেস্ট দেওয়া, অফলাইনে মডেল টেস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এবার তোমরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিন্তু মডেল টেস্ট দিতে পারবে। আমাদের এফআরবি কোর্সের সাথে সাথে আমরা সিলেবাস শেষ করব, তারপর ডেইলি এক্সাম, এন্ড তারপরে আমাদের ফাইনাল যেই মডেল টেস্টগুলো পুরোপুরি এসএসসির অনুরূপে, সেগুলো কিন্তু অফলাইনে দেওয়া পসিবল। অনলাইনে দেওয়া পসিবল যারা শুধুমাত্র আমাদের অনলাইন কোর্সটাই ভর্তি হবা। আর তুমি যদি চাও যে অফলাইনে তুমি পরীক্ষা দিবা, পুরা বাংলাদেশে অ্যাচিভের টোটাল 15টা ব্রাঞ্চ আছে, বুঝছো? মেইন সিটিগুলোয় 15টা ব্রাঞ্চ আছে। এই 15টা ব্রাঞ্চে গিয়ে তুমি অফলাইনে আমাদের অফলাইন মডেল টেস্ট প্রোগ্রাম, সেটা এফআরবি থেকে আলাদা কিন্তু কানেক্টেড, সেখানে ভর্তি হতে পারবা এবং এক্সাম দিতে পারবা। বুঝতে পারছো? সো তোমার ক্লাসে প্রিপারেশনটা হবে এন্ড ওটার কিন্তু একটা যাচাইও হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, তারপর আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যাব। প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচাররা এসে এক্সপ্লেন করবে। তো তোমরা একটু ওদেরকে ডেকে নিয়ে আসবে। তার আগে আমি একটু বলে দেই যে কিভাবে তোমরা ভর্তি হবা এন্ড সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হবা। ঠিক আছে? তো এটার জন্য তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোমে চলে যাবা। বুঝছো সবাই? গুগল ক্রোমে চলে যাবা, এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ দিবা। এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ দিলা, এখানে গেলা। ঠিক আছে, তারপর দেখো এসএসসি 26 মাস্টার প্ল্যান। হ্যাঁ, এখানে ক্লিক করবা, বা আমরা ডেসক্রিপশনে লিংকটা অ্যাড করে দিব। তো তুমি যদি এখানে ক্লিক করো, এখানে দেখো তোমার কাছে 3টা অপশন চলে আসছে। একটা হচ্ছে এসএসসি 26 একাডেমিক প্রোগ্রাম প্লাস ফাইনাল রিভিশন কম্বো ব্যাচ। এই ব্যাচটা হচ্ছে যারা একদম জানুয়ারি থেকে আমাদের সাথে একাডেমিক প্রোগ্রামে কন্টিনিউ করছে। এখন তুমি যদি, ওটা কিন্তু অলমোস্ট শেষের দিকে, আমাদের আর 1 মাসের মতো ক্লাস আছে। তুমি যদি চাও এই ব্যাচটায় ভর্তি হতে, এখানেও ভর্তি হতে পারো। এখানে গত জানুয়ারি থেকে এই পর্যন্ত আমরা যা যা পড়াইছি সবকিছু আছে, এন্ড এখানে কিন্তু আমাদের এফআরবি সেটাও ইনক্লুডেড থাকবে। বুঝতে পারছো? সেকেন্ড হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ, আর থার্ডটা হচ্ছে অফলাইন যেই মডেল টেস্টটা। তো যারা অনলাইন, আমি জানি ম্যাক্সিমামই এই কোর্সটাই ভর্তি হবা। সো মাঝখানের যেটা এসএসসি ফাইনাল রিভিশন ব্যাচ, এখানে ক্লিক করবা। ঠিক আছে, এই যে দেখো এখন এই আইডিটা দিয়ে আমি অলরেডি কি করে ফেলছি, কোর্সটা কিনে ফেলছি, বা এই আইডিটা একাডেমিক প্রোগ্রামে ছিল। তুমি যদি একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট হও, তাহলে তুমি দেখবা এই পেজটায় আসলে দেখাবে কোর্সটি দেখো। বুঝছো? আমাদের ওয়েবসাইটেও দেখাবে, অ্যাপের মাধ্যমেও কিন্তু তুমি ক্লাসগুলো করতে পারবে। অ্যাপেও খুব সুন্দর করে সাজানো আছে। তো তুমি যদি কোর্সটি দেখো, এটাতে ক্লিক করো, তাহলে দেখো এই যে আর্কাইভ। হ্যাঁ, বিগত বছরের আমাদের এফআরবির যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাস এখানে আর্কাইভ হিসেবে দেওয়া আছে। তো তুমি যদি চাও আজকে ভর্তি হয়ে তুমি টেস্টের আগে পুরো সিলেবাস শেষ করবা, সেটাও কিন্তু পসিবল। এখন আর্কাইভে আমাদের বাংলা আর ইংরেজি এই দুইটার শুধুমাত্র একটা করে গাইডলাইন ক্লাস আছে, অসুবিধা নাই। আমাদের একাডেমিক প্রোগ্রামের যে ওয়ান শট ক্লাসগুলো ছিল আমরা সেগুলা এখানে অ্যাড করে দিব। বুঝছো? আর বাকি যেই সাবজেক্টগুলো আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলার পুরা চ্যাপ্টারই আছে। আর এই বছর আমরা নতুন করে আইসিটি, বিজিএস এই দুইটাও কিন্তু অ্যাড করতেছে। ফর এক্সাম্পল ধরো তুমি কোন সাবজেক্টে যাবা, ধরো জেনারেল ম্যাথস বা হায়ার ম্যাথস। হায়ার ম্যাথস তুমি পড়বা, তো হায়ার ম্যাথসে দেখো সবগুলা চ্যাপ্টারের কিন্তু এটা দেওয়া আছে। বুঝছো? ফর এক্সাম্পল ধরো সূচকীয় ও লগারিদম ফাংশন, এটা নিয়ে তোমরা অনেকে ভয় পাও। দেখো এই যে অভিদাদার ক্লাস কিন্তু এখানে, বুঝতে পারছো? তো তুমি এনরোল করলে আজকেই কিন্তু সবগুলার অ্যাক্সেস পেয়ে যাবা। এখন দেখাই কিভাবে এনরোল করবা। হ্যাঁ, সেটার জন্য আমরা অন্য একটা পেজে গেলাম। এখানে তুমি এসিএস ফিউচার স্কুল লিখে সার্চ দিবা। এসিএস ফিউচার স্কুল, ঠিক আছে? ওকে, এসিএস ফিউচার স্কুলে ঢুকলা, মাস্টার প্ল্যানে ঢুকলা। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ফাইনাল রিভিশন ব্যাচ।
তোমাদের ম্যাক্সিমামেরই কি এটাই কিনতে হবে, বুঝতে পারছো? কারণ এখানেই কিন্তু নেক্সট 4 মাসে তোমাদের এসএসসি এর পুরো সিলেবাসটা আমরা কভার করে দিব। সো ভর্তি হও তুমি যদি ক্লিক করো, এই দেখো ভর্তি হও, তোমাকে একটা নাম্বার দিতে বলবে। আমি এখানে একটা নাম্বার দিই, ধরো তোমাদের অমিয় ভাইয়া, আচ্ছা আমি আসলেই ঢেকে রাখো, আমি আমার নাম্বার দিচ্ছি। পিনটাও ঢেকো, আরে পিন, ও আচ্ছা আচ্ছা, যাও না সাবধান যাও। আমি সে ওটিপি দিছি, সাবধান দাঁড়ালে আর দুজন লাগবে না। এই আমি কি ঢাকো, এটা বলতেছি সাবধান যাও। আচ্ছা দাঁড়া, আরে ভুল পিন দিস। আমি ওটিপি দিই, তোমরা আরে আরে ঢাকা পিন আর কেউ যাবে না, আর কেউ লাগবে না, নাজিম ভাই না দরকার লগ ইন হয়ে যাওয়া উচিত। আসিফ আসিফ এখানেও আমার প্রিমিয়াম অ্যাক্সেস নেওয়া আছে, আমাকে অন্য একটা অ্যাকাউন্টে ঢুকতে হবে যেখানে কেনা নাই। যে কোনো একটা র্যান্ডমলি নাম্বার। তোমাদের কারো আছে যে অ্যাকাউন্টে কেনা নাই? আমার অ্যাকাউন্টে চলে গেছে। আচ্ছা আমি প্রিমিয়ামে গেলাম, দেখি তো মাস্টার প্ল্যানে, আমি তো অলরেডি কিনে রাখছি। না পাইছি পাইছি, এখানেই। যদি কেনা না থাকে, হ্যাঁ যদি কেনা না থাকে, এই যে ভর্তি হও এই বাটনটায় ক্লিক করবা, ঠিক আছে? তারপরেই দেখো বিজ্ঞান আর আর্টস এন্ড কমার্স দুইজনের জন্যই কিন্তু আছে, বুঝছো? আমরা সায়েন্সে সবগুলা সাবজেক্ট কভার করব, ব্যবসায় ও মানবিক শাখার জন্য যে কমন সাবজেক্ট গুলা প্লাস বিজ্ঞান, এই কয়টা সাবজেক্ট কভার করব, ঠিক আছে? তারপর দেখো তোমাদের এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে অনলাইন এফআরবি ব্যাচ আর এটা হচ্ছে অফলাইন রিভিশন ব্যাচ। তো তুমি কোনটা নিতে চাও সেটাতে ক্লিক করবা, ঠিক আছে? বুঝছো, দুইটা কিন্তু আলাদা, এটা হচ্ছে অনলাইন এফআরবি আর এটা হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম। তো মডেল টেস্ট প্রোগ্রামে আমরা যেটা সাজেস্ট করব, তুমি অফলাইনে ব্রাঞ্চে যাও, আমাদের যে 15টা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে গিয়ে নিজে দেখে শুনে তারপর ভর্তি হও, অনলাইনে ভর্তি হওয়ার দরকার নেই, অনলাইনে এইটাতে ভর্তি হবা, ঠিক আছে? তো এখনই কিনো, তুমি যদি এটা ক্লিক করো, দেখো আমাদের কোর্সের প্রাইস কত, 3000 টাকা। কিন্তু তোমরা যারা লাইভটা দেখতেছো তাদের জন্য খুবই স্পেশাল একটা প্রোমো আছে। প্রোমোটা কি? প্রোমোটা হচ্ছে এফআরবি 500। হ্যাঁ সবাই দেখো, এফআরবি 500, আমি বড় করে লিখে দিচ্ছি, এফআরবি 500। হ্যাঁ এই প্রোমোটা তুমি যদি অ্যাপ্লাই করো, এই যে দেখছো 2500 টাকা হয়ে যাবে আমাদের কোর্সের প্রাইসটা। তারপর তুমি পেমেন্টে যাও, এখানে গিয়ে বিকাশ বা নগদ বা যে কোনো জায়গা থেকে কি করতে পারবা, পেমেন্ট করতে পারবা। আর এই কুপনটা কিন্তু 10ই সেপ্টেম্বর পর্যন্ত, 10ই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাভেলেবল থাকবে। এরপর কি এটা কিন্তু আর থাকবে না, তখন তোমাকে 3000 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে, বুঝতে পারছো? আর তুমি ভর্তি হলে সাথে সাথেই কিন্তু আর্কাইভ ক্লাসগুলার অ্যাক্সেস পেয়ে যাবা, ঠিক আছে? তো এই তো গেল ওভারঅল ফিচার্স। এখন আমি সাবজেক্ট ওয়াইজ তোমাদের টিচার প্যানেলদের ডেকে নিচ্ছি। সব টিচার আজকে নাই, বাট যারা যারা আছে আমরা এক্সপ্লেন করব সুন্দর করে। তো প্রথমত বাংলা ডিপার্টমেন্ট, তো বাংলা ডিপার্টমেন্টে আমাদের 3 জন ভাইয়া আপু থাকতেছে, আবিদা আপু, তানমির ভাইয়া আর হচ্ছে তাসমি আপু। যারা একাডেমিক প্রোগ্রামে ছিলা তারা তো ওদের ক্লাস করছই। আরেকটা, যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিলা না বা কোনোদিনও ক্লাস করো নাই, তোমরা কিন্তু চাইলে আমাদের ফ্রি ক্লাস করে দেখতে পারো। জাস্ট ইউটিউবে চলে যাবা, বুঝছো? ইউটিউবে এসিএস ফিউচার স্কুলের চ্যানেলটাই চলে যাবা, ইউটিউবে এসিএস ফিউচার স্কুলের চ্যানেলটাই চলে যাবা। এখানে কিন্তু আমাদের সবার ডেমো ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, আর অপূর্ব দাদা, মাসরুর ভাই, ওনাদের ক্লাস সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে, তুমি তোমার যে কোনো বড় ভাইয়া আপুকে জিজ্ঞেস করলেই হবে যে ওনারা কেমন, তাহলেই হবে, বুঝছো? তো তানভীর তুমি যদি একটু চলে আসতা। তানভীর, কি অবস্থা পোলাবান? তোমাদের জন্য হচ্ছে কি বলবো, কঠিন জিনিসকে সহজ করার অবতার হিসেবে অবতারণা করেছি আমি। তো দেখো,
আমাদের এই ডিপার্টমেন্ট নিয়ে হচ্ছে নতুন করে বলার কিছু নাই। তোমরা যদি চাও হচ্ছে বাংলায় মানে এ প্লাস পেতে, তো হচ্ছে তোমরা যদি এ প্লাস পাওয়ার জন্য ট্রাই করতে চাও, আমরা তোমাদেরকে একটা হেল্প বাদে বাকি সব হেল্প করতে পারবো। সেটা হচ্ছে পরীক্ষায় তোমার খাতায় লিখে দেওয়া বাদে বাকি সবটুকু আমরা করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, তোমাদের সবাই হাসতেছে কেন ভাই? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তো আমরা চেষ্টা করতেছি যে তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ক্লাসের উপর ডিপেন্ড করে তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং হচ্ছে তোমাদের যে হচ্ছে উপন্যাস পার্টটা রয়েছে, এই পার্টটার সম্পূর্ণ প্রিপারেশনটা হচ্ছে আমরা কমপ্লিট করে দিব। এবং তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমি জানি তোমাদের ম্যাক্সিমামেরই একই সমস্যা, তোমরা এর আগে বাংলা পড়ো নাই। তোমরা লিটারালি হচ্ছে তোমাদের এতদিনের পরীক্ষার আগে যতটুকু পড়েছো তার উপর ডিপেন্ড করে তোমরা পরীক্ষাগুলো দিয়েছো। ওকে, তো তোমরা যেটা করো, তোমরা হচ্ছে পরীক্ষার ঠিক আগ দিয়ে বাংলা, বিজিএস ইত্যাদি নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা শুরু করো। ওকে, এটা আসলে কোনো সমস্যা না, বাট দিন শেষে তোমাকে যেটা মনে রাখতে হবে যে দিন শেষে বাংলার প্রিপারেশনটা কিন্তু এখন থেকে তুমি যদি না নাও, পরে গিয়ে কিন্তু তোমার জন্য বেশি দেরি হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের প্রতিটা পার্টের প্রবলেমটাকে সলভ করার জন্য, এবং আমরা চেষ্টা করব হচ্ছে সম্পূর্ণরূপে, দেখো বইয়ের A to Z কিন্তু পড়া এখন পসিবল না। আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন ওরিয়েন্টেড, সিকিউ, এমসিকিউ এবং প্রবলেম ওরিয়েন্টেড, ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা তোমাদের ক্লাসগুলো নিব। এখন তোমরা যারা হচ্ছে একদমই নতুন আছো, যারা পুরাতন আমাদের স্টুডেন্ট আছো তারা জানো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যারা হচ্ছে একদমই নতুন, একদম নতুন হিসেবে মানে হঠাৎ করে কয়েকজন টিচারকে ট্রাস্ট করাটা হচ্ছে খুবই কঠিন। তুমি হঠাৎ করে আসবা, তোমাদের সাদমান ভাই ওই জায়গা থেকে, ঠিক আছে, বায়োলজি আসুক না, তো হঠাৎ করে 3 জন টিচারকে ট্রাস্ট করা যে ওনারা কি আসলে পড়াতে পারবে বা পড়াতে পারাটা মেন কথা না, তুমি আসলে এদের পড়াটা বুঝবা কিনা সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো তোমরা যেটা করতে পারো, তোমরা তো এসএসসি পরীক্ষা দিবা, তোমরা সুন্দর মতো হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে হচ্ছে আমাদের বাংলা 2025 এসএসসি মানে 2025 সালের এসএসসি যে ওয়ান শট প্লে লিস্টটা আছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেগুলোর তোমার সবকিছু দেখা দরকার নেই। হয়তো অলরেডি তোমরা অনেকে এগুলো দেখছো, তোমরা যতটুকু পারো দেখবা, দেখে হচ্ছে তোমরা আইডিয়া নিবা। আমার কথা হচ্ছে যে তুমি ফার্স্টে জিনিসপত্র দেখবা, দেখে তুমি ডিসাইড করবা, তুমি সিদ্ধান্ত নিবা যে আসলে এই ভাইয়া আপুদের দিয়ে আমার কাজ হবে কি হবে না, ঠিক আছে? আর যদি তোমার মন চায় যে তুমি ভাইয়া কোর্স আমরা কিনবো না, আমরা হচ্ছে ফ্রি প্লেলিস্ট হচ্ছে দেখবো, মানে আমাদের ওয়ান শট দেখবো এসএসসি 25 এর, কোনো সমস্যা নাই। তোমার যদি মনে হয় তোমার ওটা দেখে হচ্ছে উপকার হবে, বাংলায় লাভ হবে, দিন শেষে তোমার যদি কাজ হয়, তোমার মন থেকে একটা দোয়া আসবে, ওটাই হচ্ছে আমাদের দরকার। ওকে, সো তোমাদের সাথে দেখা হবে হচ্ছে ক্লাসরুমে। আর যেটা বলবো, ওই তোমার এফআরবির কোনো হচ্ছে ক্লাসে এসে তুমি যদি টিচারের কাছ থেকে এটা এক্সপেক্ট করো সে তোমাকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ছেড়ে দিবে ছুটি, এত যদি আমরা চাই, মানে এত যদি মানে আভিজাত্য চাই, তাহলে হচ্ছে এসএসসি তে আমাদের এ প্লাস পাওয়ার দরকার নেই। অলরেডি দেখছো তোমরা তোমাদের সিনিয়র ভাই আপুদের সাথে এসএসসি 25 হচ্ছে কি হয়েছে, মানে এত সহজে যে আসলে রেজাল্ট করা যায় না, এই জিনিসটা আমরা বুঝি। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে বাংলাটাকে আমরা ইগনোর করি, বাংলাতে আমাদের এ প্লাস যায় সবচেয়ে বেশি। কারণ কি? আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয়, একটা সৃজনশীলের অ্যান্সার কিভাবে করতে হয়, একটা গ্রামারের টপিক আমি কিভাবে সহজে মনে রাখবো, বা আসলে আমি সহজে বুঝতেছি কিনা, এই জিনিসটা আমরা জানি না, আমরা ইগনোর করি। তো দেখো, তুমি যদি এখন শুরু না করো, বাংলা তোমার সাথে শুরু করবে, সেটা হচ্ছে এসএসসি রেজাল্টের দিন। তো এটা মনে রাখো। ওকে, যতটুকু ভয় দেখানোর দেখাইছি, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ। এরপরে হচ্ছে আমাদের ইংলিশের ব্যাপারে আমরা জানবো। ওকে ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ তানভীর। তোমাদের বাংলার প্রিপারেশন খুব ভালোভাবে হোক, আবিদ আপুর সাথে, তানভীর ভাইয়ের সাথে এবং তাসমি আপুর সাথে দারুণ প্রিপারেশন হবে, এটা আমরা বিশ্বাস করি। সো এখন আমি ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি। বাংলা নিয়ে অনেক কথা শুনেছো। ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের সবার প্রিয় ওমর ভাইয়া ক্লাসগুলো নিবেন। ওমর ভাইয়া ক্লাসগুলো নিলে আমার মনে হয় না আর কারো ক্লাস নেওয়ার প্রয়োজন আছে। বাট তারই পাশাপাশি আমি একটু সাপোর্ট দেওয়ার জন্য, ওমর ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য আমি একটু তোমাদের এফআরবিতে যুক্ত থাকবো। আমাদের ইংলিশে তোমরা যেহেতু সায়েন্স, ম্যাক্সিমাম আমাদের সায়েন্সের স্টুডেন্ট এখানে ভর্তি হয়, বাট স্টিল সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য আমরা এফআরবিটা লঞ্চ করছি। সবাই এখানে বেসিক্যালি ক্লাসগুলো করতে পারবে। তো সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে কি হয়, তারা তো বাংলা, ইংলিশ, আইসিটি কে বা বিজিএস কে খুব বেশি গুরুত্ব দেয় না, এবং লাস্ট মুহূর্তে এসে তারা খুব বেশি প্যারা খেয়ে যায়, খুব সমস্যা ফেস করে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের ইংলিশে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা আয়োজন করেছি এই এফআরবির মাধ্যমে। আমাদের ইন টোটাল যতগুলো ক্লাস, আমাদের এখানে গ্রামাটিক্যালের অনেকগুলো জিনিস টপিক রয়েছে। ফার্স্ট পেপার 8টা ইউনিট আমাদের আছে। এই 8টা ইউনিটের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে আমাদের লিটারেচারের যে ইউনিটটা আছে সেখানে। তোমরা আমাকে অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না, বাট স্টিল
ক্লাসগুলো তোমরা ইউটিউবে যদি যাও, আমার কিছু ক্লাস তোমরা পেয়ে যাবা, ভাই আগে যে থেকে ছিলাম সে তার কিছু ক্লাস পেয়ে যাবা। এসএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রাম ভাই বেশ কিছুদিন ধরেই কাজগুলো করছি বা ক্লাসগুলো নিচ্ছি। সো তোমরা আমাদের এই এফআরবি যে কোর্সটা রয়েছে সেখানে যথেষ্ট পরিমাণ আমরা ক্লাসগুলো দিচ্ছি, এবং যতটুকু মানে পরিমাণ ক্লাসগুলো দিলে তোমার জন্য প্রিপারেশনের প্রস্তুতি 100% হবে, সে জিনিসটি ইনশাল্লাহ আমরা এখান থেকে নিশ্চিত করবো ডিয়ার স্টুডেন্টস। সেখানে প্রথম আলো আছো, নীলাদ্রে নীলা আছো, ওমর ভাইয়া, ইয়েস ওমর ভাইয়া ক্লাসগুলো নেবেন। মুনিম বলছে ইংলিশ পারি না, বাট স্টিল তোমার এই পারি না জিনিসটাকেই পারি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা চেষ্টা করব গ্রামারে যা যা প্রয়োজন, যেভাবে যেভাবে প্রয়োজন, সবকিছু যেভাবে পড়তে হবে সেই গাইডলাইন আমি তোমাদেরকে দিব, তোমাদের ওমর ভাইয়া তোমাদেরকে দিবে। সো ওমর ভাইয়ের এক্সপিরিয়েন্স অনেক বেশি, ভাইয়াও পড়াচ্ছে অনেকদিন ধরেই, সবার যৌথ সম্মিলনেই কম্বিনেশন মেনটেন করে আমরা ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। গ্রামারের জন্য আমরা যথেষ্ট ক্লাস রেখেছি, বিশেষ করে রাইটিং পার্ট। তোমরা অনেকে বলছো বা বলেছো যে ভাইয়াকে আমাদের রাইটিং পার্টে আমরা কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে, একটা জিনিস ফরম্যাট মেনটেন করে কিভাবে আমরা লিখতে পারি, সেই জিনিসটা আমাদেরকে কিভাবে শিখিয়ে দেওয়া যায়, একটু মানে দেওয়া যায় কিনা, এটা অনেকে জিজ্ঞাসা করেছো। আমরা চেষ্টা করব তোমাদের প্যারাগ্রাফ, স্টোরি, ডায়লগ, অ্যাপ্লিকেশন, যত রকমের রাইটিং পার্টগুলো রয়েছে, রিপোর্ট রাইটিং থেকে শুরু করে এভরিথিং, আমরা চেষ্টা করবো সুন্দর মতো করে তোমাদেরকে পয়েন্ট আউট করে কোথায় সমস্যা সেগুলো আইডেন্টিফাই করে শিখিয়ে দেওয়ার জন্য, যেন তোমাদের প্রিপারেশনটা 100% হয়ে তোমাদের বোর্ড পরীক্ষা ভালো একটা জিনিস তোমরা অর্জন করতে পারো। সো আমার মনে হয় তোমাদের এই প্রিপারেশনটা ইংলিশ প্রস্তুতিকে 100% করার জন্য এসএস ফিউচার স্কুলের যে এফআরবি ইংলিশ ডিপার্টমেন্ট তোমার জন্য হতে পারে বেস্ট চয়েস, এবং ইংলিশ ডিপার্টমেন্টে মানে ক্লাসগুলো করার জন্য আমাদের এফআরবিতে ভর্তি হতে হবে। সো ডেফিনেটলি তোমার জন্য ভালো একটি চয়েস হতে যাচ্ছে। অল দ্য বেস্ট। সবার সাথে ক্লাসে দেখা তো হচ্ছেই, পাশাপাশি বিভিন্ন রকমের শর্ট ভিডিওতে, রিলসে হয়তো অন্য কোথাও দেখা হয়েও যেতে পারে। সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, দেখা হবে সবার সাথে আরেক সময় অন্য কোনো ক্লাসে। ভাইয়া আল্লাহ হাফেজ। এরপরে কি আছে আমাদের সাথে? আমাদের গণিত, ইয়েস গণিত, তোমাদের ম্যাথ ডন রাকিব এন্ড অমিয়, প্লিজ। অমিয় চলে আসো, অমিয় মেহেদি। ম্যাথ কিন্তু দুইটা, জেনারেল ম্যাথস আর হায়ার ম্যাথস। অমিয় স্টার্ট করো। এই পোলাপান, কি অবস্থা সবাই? শুনতে পারতেছো? কথা শোনা যাচ্ছে না? সাউন্ড প্রবলেম না? আশা করি নাই। দেখো, সো আসলে তুমি অন্য সাবজেক্টের বিষয় না জানো না, ম্যাথ যদি তুমি ঠিক মতো এই কয়েকটা ভাইয়ার ক্লাস করো, তুমি দেখবা যে ইন্টারের ম্যাথও পারতেছো। আসলে এত ভালো, বেশি বলে ফেলছো। যাই হোক, সো আমাদের জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে এন্ড ফুল সিলেবাসে কিন্তু পরীক্ষা হচ্ছে না এবার। সো প্রিসাইজলি প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আমরা, দেখো আমাদের টিচার প্যানেলে কে কে আছে, অভিদাদা আছে, রাকিব ভাই আছে, তারপর মেহেদি আছে, আমি আছি, ফাহিম ভাই আছে, অহিন আছে। সো এই জোস ভাইয়াগুলার যখন ক্লাস নিবে তোমার, তুমি চিন্তা করবো উফ এই ভাইয়াগুলার ক্লাস কেন আগে করিনি, এরকম একটা ফিল হবে। হ্যাঁ, এটার গ্যারান্টি আমি দিতেছি, ক্লাস অনেক ভালো লাগবে। তার জন্য কি করতে হবে? ভর্তি হতে হবে। তো ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি, সমস্যা নাই তো, তাই না? আচ্ছা, আর আর কি বলা যায় তোমার? আচ্ছা, কোয়েশ্চেন আসতে পারে যে ভাই ক্লাস কয়টা হবে, কিভাবে ক্লাস নেবেন? পর্যাপ্ত ক্লাস নেওয়া হবে তোমাদের জন্য, এটা নিয়ে কোনো টেনশন নাই। একদম যতটুকু দরকার ততটুকুই। আর এই ক্লাসগুলা করে পোলাপান কিন্তু আগের বছরের সিনিয়রদের জিজ্ঞেস করো, ওরা অনেক ভালো রেজাল্ট করছে, তো তোমরাও করবা। ঠিক আছে? সো আমি দেখি বাকি কথা রাকিব ভাই বলবো, সব কথা আমি বললে আবার মাইন্ড করবে না, অমিয় তো বলেই দিছে। অমিয় যেটা বলছে এর বাইরে তো আসলে বলার কিছু নাই। সো আর্কাইভেও কিন্তু ক্লাস থাকবে, ঠিক আছে? আর্কাইভেও কিন্তু অভিদাদার ক্লাস থাকবে, আমার ক্লাস থাকবে, তোমাদের অহিন ভাইয়ার ক্লাস থাকবে, বুঝতে পারছো? সো অভিদাদা 4-5টা চ্যাপ্টার নিবে, কিন্তু আর্কাইভে কিন্তু আরো 3-4টা চ্যাপ্টার ওনার ক্লাস আছে, বুঝতে পারছো? সো তোমার যদি মনে হয় যে ওনার ক্লাস করতে তোমার পছন্দ বা অনেক এক্সাইটেড, তুমি কিন্তু করতে পারবা, বুঝছো? অহিন ভাইয়েরও ক্লাস আছে, ফাহিম ভাইয়ের ক্লাস আছে, যারা তো একাডেমিক প্রোগ্রামে ছিলা, তোমরা তো ওদের একদম ফ্যান হয়ে গেছে। তারপর মেহেদি ভাইয়া যদিও একটু নতুন, বাট ও কিন্তু এসেই একদম ফাটাই দিছে। মেহেদি ক্লাস 10-এর সাথে তো কয়েকটা চ্যাপ্টার নেওয়া হয়েছিল। তো মেহেদি যদি কিছু। আচ্ছা, তোমাদের ক্লাস 10 এর যারা একাডেমিক প্রোগ্রামে ক্লাস করতেছো এবং যারা হচ্ছে নতুন আছে, আমাদের একাডেমিক প্রোগ্রামের ক্লাসগুলো কিন্তু এই যে 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, আমাদের এফআরবি শুরু হওয়ার আগেই। তো তোমরা হচ্ছে যারা নতুন আছো, তোমরা কিন্তু চাইলে আমাদের এই যে একাডেমিক প্রোগ্রাম সহ এখন কিন্তু ভর্তি হইতে পারো, বা ওই যে হচ্ছে মাঝখানের যে ইয়াটা ছিল ওই সেগমেন্টে একদম এফআরবি কোর্সেও ভর্তি হইতে পারো। তো বাট তুমি যদি একাডেমিক প্রোগ্রাম সহই হও, তুমি কিন্তু আমাদের হচ্ছে একাডেমিকের যে আর্কাইভ সহ ওই ক্লাসগুলোও দেখতে পারবা। এন্ড আমরা কিন্তু যথেষ্ট এফোর্ট দিয়ে তোমাদের জন্য ক্লাস নিছি। এন্ড এফআরবি প্রোগ্রামেও আমরা কিন্তু আমাদের সর্বোচ্চটা দিয়ে কি করব, ট্রাই করব যাতে তোমরা কিন্তু কি করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে? তো ম্যাথস নিয়ে আসলে আর কিছু বলার নাই, তোমরা টিচারদের দেখলেই তো বুঝতে পারবা সবকিছু, আর ক্লাসে তো দেখা হচ্ছেই। তো আমরা পরবর্তী ডিপার্টমেন্টের কাছে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো ওরা আসুক, তানভীর আসতে থাকুক, তার আগে আমি আইসিটি ডিপার্টমেন্টটা কভার করে দিই। হ্যাঁ, সো আইসিটি ডিপার্টমেন্টে আমরা
তিনজন থাকতেছি, অভিদাদা আর আমি, আর হচ্ছে তোমাদের অর্পিতা আপু। তোমরা যারা একাডেমিক প্রোগ্রামে ছিলা, অর্পিতা আপুর ক্লাস তো পাইছো। অর্পিতা কিন্তু বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আমিও আমার ডিপার্টমেন্টের জুনিয়র। সো ও কিন্তু আইসিটি খুবই ভালো পড়াচ্ছে। আর আমার আর অভিদাদা সম্পর্কে কলেজে ওঠার পর বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আইসিটি কিন্তু পড়ে আমাদের কাছে, বুঝছো? এসিএস এর যে আইসিটি ব্যাচটা সেখানে। হ্যাঁ, তো আইসিটি নিয়ে কিছু বলার নাই, আমরা খুবই কম চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টার নিয়ে একদম ফাটাই দিব। এরপর হচ্ছে বিজিএস। এই আইসিটি বাংলা, ইংলিশ, বিজিএস এগুলো কিন্তু গত বছরের এফআরবিতে ছিল না। এইবার তোমাদের জন্য স্পেশালি আমরা এই সাবজেক্টগুলোও নিয়ে আসছি, যাতে করে একটা কোর্সে একদম পূর্ণাঙ্গ হয়ে যায়। শুধুমাত্র ধর্মটা বাদে বাকি সব সাবজেক্টকে আমরা এখানে পড়াই দিব। তো এরপর বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তানভীর আমাদের মাল্টি ট্যালেন্টেড, এটা সাদমানও নিতে পারবে আশা করি। সাদমান আর তানভীর হচ্ছে আমাদের সবচেয়ে ডাইভার্স ট্যালেন্টেড পিপল। আচ্ছা, আবার চলে আসলাম। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে যেটা আমাদের বলার, তা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা বাংলা যেরকম হচ্ছে তোমাদের একটু আগে বললাম যে তোমরা ঠিক মতো হচ্ছে পড়ো না, বিজিএস এরটা হচ্ছে তোমরা পড়ো না, তোমরা এটা নিয়ে হচ্ছে চিন্তাও করো না। আর তোমাদেরকে যখন হচ্ছে ক্লাসে মনে করো যে রাখা হয়, মানে ক্লাসে যখন হচ্ছে পড়ানো হয়, তখন আর কি তোমাদের কনসেন্ট্রেশনও থাকে না, তোমরা শুধুমাত্র চিন্তা করো কি এটা কিভাবে ইজিলি মনে রাখা যায়। ব্যাপারটা হচ্ছে দিন শেষে একটা টপিক যদি তুমি ঠিক মতো নাই বোঝো, একটা টপিকের A to Z যদি তুমি ঠিক মতো নাই বোঝো, তাহলে কিন্তু তোমার মেমোরাইজও করা যাবে না, মেমোরাইজ করা পসিবল না। আর তোমরা জানো বিজিএস এ মাত্র তোমাদের 6টা চ্যাপ্টার আছে। তো এই 6টা চ্যাপ্টারকে আমরা সুন্দর মতো হচ্ছে দেখতে পাচ্ছ, আমি আছি, তোমাদের হিমেল ভাইয়া আছে। তোমাদের হিমেল ভাইয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং সে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে এবং পড়ায়ও ভালো। যারা একাডেমিক প্রোগ্রামে আছো তারা হচ্ছে হিমেল ভাইয়ের ক্লাস পেয়েছো, আমার ক্লাস পেয়েছো। তো এখন আপাতত হচ্ছে আমাদের বিজিএস এর জন্য এসএসসি 25 এর জন্য কিছু করা হয়নি, তাহলে তোমাদেরকে সাজেস্ট করতে পারতাম যে তোমরা গিয়ে হচ্ছে আমাদের ওয়ান শট গুলো দেখে আসো। এখন এই 6টা চ্যাপ্টারকে আমরা সময় নিয়ে, বিশেষ করে হচ্ছে ধরো এই সৌরজগৎ, ভূমণ্ডলের মতো যে কঠিন কঠিন চ্যাপ্টারগুলো আছে, বা হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে, ভূগোল রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর কনসেপ্টগুলো কিভাবে হচ্ছে সহজে আমরা বুঝতে পারি, কিভাবে মনে রাখতে পারি। এছাড়াও সৌরজগৎ ও ভূমণ্ডলের হচ্ছে দেখো, তোমরা কিন্তু অনেকেই হচ্ছে পড়ছো, কিন্তু আলটিমেটলি তোমরা জানো না এই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে 5টা পার্ট আছে, 5টা পার্ট থেকেই হচ্ছে তোমাদের প্রশ্ন আসতে পারে। এখন তোমরা জিজ্ঞেস করবা ভাইয়া 5টা পার্ট কি, আমি তো কখনো ঠিকমতো পড়িই নাই। তো একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এফআরবি করো বা না করো, পড়ো ভালো মতো। আর যারা হচ্ছে এফআরবি তে আসবা তারা অবশ্যই হচ্ছে বইটা আগে পড়ে আসবা, কারণ তোমরা অলওয়েজ মাথায় রাখবা যে বিজিএস একটা এমন সাবজেক্ট যেই সাবজেক্টটা হচ্ছে সায়েন্স থেকে কোনো অংশে কম না। কারণ তোমরা মনে করো পড়তে হয় না, বাট যখন তোমরা একটা লাইন হচ্ছে রিডিং পড়ো, দেন ওই জায়গা থেকে আমাদের প্রশ্ন করো 3টা। তোমরা হচ্ছে ভাইয়া আপুদেরকে, মানে ভাইয়া যেহেতু আছে আপু নাই, তো এই জায়গাতে তোমরা ওয়ার্ড মিনিংও জিজ্ঞেস করো, মানে বেসিক তোমাদের ওয়ার্ড মিনিং এর যে সেন্সটা এটাও কিন্তু অনেকের নাই। তো এই জন্য হচ্ছে টিচারকে যেরকম হচ্ছে তোমাদের জন্য এফোর্ট দিতে হবে, অ্যাট দ্য সেম টাইম তোমাদেরও কিন্তু তোমাদের রেজাল্টের জন্য সবার আগে এফোর্ট দেওয়া লাগবে, ওকে? আর বিজিএস এর জন্য তোমাদেরকে একটা সাজেশন আমি দেই, তোমরা একটু হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো। কারণ বিজিএস এ যে প্রবলেমটা হয়, তোমরা পড়ে যাও অনেক কিছু, কিন্তু খাতায় তোমরা লিখে শেষ করতে পারো না, যেটা অ্যাজ আ স্টুডেন্ট আমার প্রবলেম ছিল। তো তোমাদের যেটা করতে হবে, যে কোনো একটা টপিক পড়ে তোমরা এখন থেকে হচ্ছে এসএসসির কথা মাথায় রেখে, তোমাদের যেমন হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, বিজিএস, বাংলা দ্বিতীয় পত্র ইত্যাদি সাবজেক্টে তোমাদের কিন্তু অনেক লিখতে হয়, ঠিক আছে? তো হাতের লেখাটা একটু সময়ের মধ্যে প্র্যাকটিস করলে তোমাদের হাতেরও কিন্তু একটা মানে হ্যাবিট হওয়া দরকার, যে তুমি যে লিখতেছো, তুমি হঠাৎ করে পরীক্ষার হলে বসলা, তোমার হাত দিয়ে লেখা আসবে না, মাথায় আসবে না তোমার কি লিখতে হবে, সময় চলে যাবে, তুমি লিখতে পারবে না, জানো তুমি অনেক কিছু। এছাড়া হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যান্সার লেখার ব্যাপারটা কিন্তু মনে করো যে নর্মাল না, মানে তোমরা একটু অন্যভাবে লিখতে পারো, ধরো একটা ছক করে লিখতে পারো, কিছু তুমি হচ্ছে চিত্র অ্যাড করতে পারো। এই জিনিসগুলো হচ্ছে যতটুকু আইডিয়া দেওয়ার আমরা এবং হচ্ছে আমি এবং তোমার হিমাল ভাইয়া তোমাদের দিয়ে দিব। তো এই সাবজেক্টটায় তোমরা একটু শ্রম দাও, যাতে এটাতে সবকিছুতে এ প্লাস আছে, এটাতে যাতে তোমার এ প্লাস মিস না যায়। ইনশাল্লাহ ক্লাসরুমে তোমাদের সাথে দেখা হবে, ওকে? বেস্ট অফ লাক। আচ্ছা, তোমাদের তানভীর ভাইয়া ভুলে গেছে, বুঝছো, যে এরপরে কে আসবে তোমাদেরকে হচ্ছে এত বেশি সাজেশন দিতে গিয়ে। তো এরপরে আসবে হচ্ছে তোমাদের রায়ান ভাইয়া। তোমাদের রায়ান ভাই আসবে কেমিস্ট্রি নিয়ে কথা বলতে। এই সবার কি অবস্থা, কেমন আছো সবাই? তো চলে আসলাম রসায়ন নিয়ে কথা বলতে। তো রসায়নে তোমরা এসিএস ফিউচার স্কুল থেকে আমার ক্লাস পেয়েছো, তোমাদের রফিক ভাইয়ার ক্লাস পেয়েছো, তোমাদের সামিন ভাইয়ের ক্লাস পেয়েছো। আমি খুবই গর্বের সাথে অ্যানাউন্স করতেছি, অ্যান্ড এসিএস এর হোল সিনিয়র টিচার প্যানেলে আমার খুব পছন্দের একজন সিনিয়র হিমেল বড়ুয়া ভাইয়া তোমাদের সাথে
কি বলে এটাকে, যে তোমাদের এএফএস এর যে এসএসসি এফআরবি সেটাতে যুক্ত হবে। সো হিমেল ভাইয়া মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের 3টা চ্যাপ্টার হিমেল ভাইয়া নিবে। তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু টোটাল 6টা চ্যাপ্টার আছে, অর্থাৎ অধ্যায় 3, 4, 5, 6, 7 আর 11। যেহেতু 11 নাম্বার অধ্যায়টা একটু বড়, সো হিমেল ভাই ওই চ্যাপ্টারটা তোমাদের 2টা ক্লাসে নিবে এবং বাকি চ্যাপ্টারগুলো আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। হিমেল ভাইয়াও নিবে আরো 2টা চ্যাপ্টার। এভাবে আমরা টোটাল 7টা ক্লাসের মধ্যে তোমাদের রসায়ন একদম পুরোটা কভার করে দিব। এখন যদি আমি তোমাদের একটু ডিটেইলসে বলতে আসি যে আমাদের ক্লাসগুলো আসলে কিরকম হবে রসায়নের ক্ষেত্রে, বা আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে। দেখো, আমি সবসময় যখন তোমাদের ক্লাস আমি একাডেমিক প্রোগ্রামে নিয়েছি, অথবা কেউ আগের বছরের এসএসসি এফআরবি দেখে থাকলে, অথবা যেখানেই দেখো না কেন, রসায়নের ক্ষেত্রে অলওয়েজ অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত যে প্রতিটা চ্যাপ্টার না অল্প কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত। তুমি বড় ক্লাসে গিয়েও দেখবা রসায়নের চ্যাপ্টারগুলো ঠিক এরকমই, যে তুমি চ্যাপ্টারটাকে ইজিলি কয়েকটা ভাগে বিভক্ত করে ফেলতে পারবা। এই কয়েকটা ভাগে বিভক্ত করার মাধ্যমে আমরা কি করব, প্রতিটা টপিক একদম সুন্দর করে কভার করব এবং একই সাথে তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করায় দেওয়া হবে, যাতে তোমাদের ক, খ, গ, ঘ বহু নির্বাচনী কোনোটাতেই যেন কোনো প্রবলেম না হয়। এন্ড বিগত বছরগুলোর থেকেও আরো পূর্ণাঙ্গ তোমাদেরকে ডকুমেন্টেশন দেওয়া হবে, যেন তোমাদের কাছে ক্লাসগুলা করে তুমি যদি ক্লাসটা পুরোপুরি করতে পারো, এরপর যদি বইটা একবার চোখ বুলাও, তোমার কাছে মনে হবে চ্যাপ্টারটা পানির থেকেও সোজা, বিকজ তোমাদের সিলেবাসে আছেই কিন্তু মাত্র 6টা চ্যাপ্টার। সো বুঝতেই পারতেছো যে ক্লাসগুলো হবে খুবই কম্প্যাক্ট। অ্যাটলিস্ট আমি আমাদের ক্ষেত্রে এনশিওর করতে পারি যে ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট হবে। অ্যান্ড তুমি যদি ক্লাস টাইমে মনোযোগী থাকো, তোমার টপিক কভার হয়ে যাবে, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। অ্যান্ড ক্লাসের পর তুমি আমাদের দেয়া প্র্যাকটিস শিট বলি, যেটাই বলি, অ্যান্ড একই সাথে তোমার বইটা পড়লে একদম একদম কি বলবো, যে ফুল অ্যান্ড ফাইনাল কভার হয়ে যাবে। সো এই ছিল আমার পক্ষ থেকে। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইফ আই এম নট রং, তোমাদের সাথে কেমিস্ট্রির জার্নিটা শুরু হবে তোমাদের অভিক ভাইয়ার ক্লাস দিয়ে, ঠিক আছে? সো ভাইয়ার সাথে দেখা হবে মাঝখানে। হিমেল ভাইয়ার ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবা এন্ড অনেক কিছু শিখতে পারবা। সো আল্লাহ হাফেজ সবাইকে। এন্ড এখন দেখো বায়োলজি ডিপার্টমেন্ট, আমি একটু দাঁড়াই। বায়োলজি ডিপার্টমেন্টের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ডিপার্টমেন্ট আজকে আমাদের মিটিং এ সবাই আসছে। সো এই যে তোমাদের সাদমান ভাইয়া, তোমাদের অহনা আপু, তোমাদের তন্দ্রা আপুর কাছে হ্যান্ড ওভার করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ক্লাসে দেখা হবে, টাটা। আচ্ছা, এটা হচ্ছে রায়ান যেটা বলছে ঘনবসতি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ইয়েস, আমরা হচ্ছে পাংচুয়াল প্লাস হচ্ছে সিরিয়াস। তোমরা খেয়াল করছো যে কোন ডিপার্টমেন্ট থেকে সবগুলো টিচার প্যানেল নাই, একমাত্র আমাদের ডিপার্টমেন্ট থেকেই সবাই, আমরা যে 3জন ক্লাস নিব সেই 3জনই চলে আসছি। এবং আমাদের টিচার প্যানেলে কিন্তু সব আছে, কারণ হচ্ছে তোমাদের অহনা আপু, তোমরা অনেকেই অহনা আপুর ক্লাস পাও নাই, দুঃখ করছো। সো এফআরবি তে অহনা আপুকে নিয়ে আসছি। অহনা আপু হচ্ছে ডিএমসি তে পড়ছে, তোমাদের সাদমান ভাইয়াও মেডিকেলে পড়ছে, সলিমুল্লাহ মেডিকেলে পড়ছে, এবং আমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে বায়োলজিতে পড়ছি, মানে বোটানিতে পড়ছি। সো এই টিচার প্যানেলে সব আছে। যেহেতু আমি আগে অনেক কথা বলছি, পরে আবার বলবো, তো এখন তোমাদের অহনা আপু একটু বলবে আর সাদমান ভাই একটু বলবে, ঠিক আছে? সো প্রথমে একটু অহনা আপুকে দেই, তারপর সাদমান ভাইয়ের কাছে যাব। হ্যালো, সো আমার তোমাদের সাথে ক্লাস হয় নাই একাডেমিক প্রোগ্রামে ক্লাস হয় নাই, বাট আমি এই কোয়েশ্চেনটা অনেকবার দেখি যে আমাদের বায়োলজিতে কি করবো। বায়োলজি আমার মনে হয় মার্কস এর ক্ষেত্রে আমরা অনেক স্ট্রাগল করি যে সব মুখস্থ করতে হবে। আমার নিজেরও হচ্ছে, আমি এসএসসি তে হচ্ছে ভাবছি আচ্ছা এটা তো ছোট্ট একটা বই, মুখস্থ হয়ে যাবে। আমি পুরোটাই মোটামুটি মুখস্থ ছিল আমার। কিন্তু দেখা যায় যে মুখস্থ করলে কি হয়, লাস্ট মোমেন্টে এসে মুখস্থ করতে গেলে পরীক্ষার হলে গিয়ে কি লিখবো, কোথায় কি লিখবো, সেটা একটু সমস্যা হতে পারে। তো আমাদের ক্লাসগুলো যখন তোমরা করবা, ক্লাসেই দেখা যাবে তোমার বেশিরভাগ পড়া কভার হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার এখানে যদি কোনো কিছু বোঝার থাকে, তুমি সেটাও বেসিকটা ক্লিয়ার করে ফেলবা, কারণ না বুঝে মুখস্থ করলে পরীক্ষার হলে গিয়ে সব একদম জগা খিচুড়ি হয়ে যাবে। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে তুমি ক্লাসে একটা গাইডলাইন পাবা যে কিভাবে এক্সামে তুমি খাতায় লিখে আসবা। কারণ দেখা যায় তুমি সব জানো, কিন্তু পরীক্ষার খাতায় যদি সেটা তুমি ভালো মতো রিপ্রেজেন্ট না করতে পারো, তাহলে তোমাকে টিচার কিসের বেসিসে মার্কস দিবে? সেটা ফিগার হোক বা কিভাবে তোমার প্রশ্নের উত্তরটা সাজাতে হবে। এখানে কিন্তু আমরা অনেকেই এটাতে স্ট্রাগল করি যে আচ্ছা আমি সবই জানি, কিন্তু আমি সৃজনশীলটা কিভাবে সাজাবো, বা একটা চ্যাপ্টারের কিন্তু প্রত্যেকটা পার্ট সৃজনশীলের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় না। কোন একটা পার্ট থেকে হয়তো গ নাম্বারের প্রশ্ন বেশি আসে, বা কোন একটা জায়গা থেকে অনুধাবনের প্রশ্ন বেশি আসে। সো অ্যাজ আ হোল ক্লাসটা যখন তুমি দেখবা, তোমার যদি সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েও থাকে, তুমি এখান থেকে একটা ওভারঅল গাইডলাইন পাবা যে একবার টান দিয়ে দেখে নিলাম, এবার আমি আমার নিজের রিভিশন শুরু করব। আর যদি না পড়া হয়, তাহলে তো এখান থেকে তুমি নিজের মতো ক্লিয়ার করেই ফেলতে পারবা। সো ইয়া, হ্যান্ডিং ওভার দ্য মাইক টু ভাইয়া। এসএসসি 26 ব্যাচ, তোমাদের বায়োলজি, তানভীর তোমাদের যেটা বলছে, বাংলা তোমরা সারা বছর পড়ো না, বিজিএসও সারা বছর পড়ো না, বায়োলজিও কিন্তু তোমাদের সেম অবস্থায় থাকে যে তোমরা সারা বছর পড়ো না। সো বেসিক্যালি ক্লাস 9-10 এর মধ্যে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে বায়োলজি।
এটা জাস্ট তোমাকে ধরায় দিতে হবে যে কিভাবে পড়তে হবে। জাস্ট সেই জিনিসটা যদি তোমাকে ধরায় দিতে পারি আমরা, তাহলে হচ্ছে এটা ইনশাআল্লাহ খুব ইজি হয়ে যাবে। এবং বায়োলজির কোশ্চেন গুলো কিন্তু খুব প্রেডিক্টেবল। কোষের চ্যাপ্টার থেকে মাইটোকন্ড্রিয়ার গঠন আসবে, মাইটোকন্ড্রিয়ার কাজ আসবে, প্লাস্টিডের গঠন আসবে, প্লাস্টিডের কাজ আসবে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের গুরুত্ব আসবে। সো অ্যাকচুয়ালি পরীক্ষার আগেই হচ্ছে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে পরীক্ষার মধ্যে কি আসবে। আমরা এই এফআরবিতে যে জিনিসটা করব, তোমার বায়োলজির যতটুকু বেসিক দরকার, জিনিসটা হচ্ছে কি তোমরা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটে উঠে যতটুকু বায়োলজি শিখবা, তার বলা যায় যে 1000 ভাগের 1 ভাগ হয়তো তোমার এই এসএসসি সিলেবাসের মধ্যে আছে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। বায়োলজি পরীক্ষায় তুমি যদি ভালো নাম্বার পাইতে চাও, আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট ছিল যারা হচ্ছে অনেক বায়োলজি পারতো, ইন্টারমিডিয়েটের বইও পড়ে ফেলছে, বাট ওদের চেয়েও আমার নাম্বার অনেক বেশি ছিল। এর কি কারণ? এর একটাই কারণ, আমার খাতাটা ছিল ইউনিক। আমার খাতার মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের ছবি ছিল, ইভেন খ নাম্বারেও আমার খাতায় প্রত্যেকটাতে ছবি ছিল। সো তুমি যত ছবি বেশি আঁকবা, অদরকারি প্রশ্ন যেটাতে তোমার ছবি চায় নাই সেটাতেও তুমি যদি ছবি দাও, তাহলে টিচারের চোখটা হচ্ছে তোমার খাতায় আটকাবে। এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে কোনো পাবলিক পরীক্ষায় তোমার প্রথম কাজ হচ্ছে তোমার খাতায় যাতে টিচারের চোখটা আটকায়। সবাই লিখবে, সবাই লিখে যাবে, বাট একজন টিচার দেখা যায় আমাদের দেশের যে সোশিও ইকোনমিক অবস্থা বা আমাদের দেশের যে টিচিং স্টাইল, সেটাতে একজন টিচার 1000, কোনো দিন এমনও হয় যে একজন টিচার 2000 খাতা দেখেন। সো 2000 খাতা যখন একজন টিচার দেখেন, তখন কিন্তু উনি গুণে মানে এভারেজে জাস্ট নাম্বার দিয়ে যান, এটাতে 2, এটাতে 3, এরকম করে ঘতে 1 1 2 2 এরকম করে নাম্বার দিয়ে যান। সো সেক্ষেত্রে তোমাকে খাতায় এমন কিছু একটা করতে হবে যাতে তোমার খাতাটা দেখার সময় টিচার আটকায় যান, যে না এতক্ষণ আমি যে খাতাগুলো দেখেছি এই খাতাগুলোর মধ্যে এই খাতাটা একটু ইউনিক। তাই বলে আবার হচ্ছে অনেকে ওই খাতার মধ্যে লিখে দেয়, স্যার দয়া করে জিপিএ 5 দিয়ে দেন, মাঝখানে একটা 1000 টাকা। সো এই টাইপের কাজগুলো করলে কিন্তু খাতা বাতিল হয়ে যাইতে পারে, ঠিক আছে? সো এইভাবে আমরা টিচারের দৃষ্টি আকর্ষণ করব না বা মন আকর্ষণ করব না। আমরা যেটা করব, আমাদের খাতাটা যত সুন্দর করা যায়, যত বেশি ফিগার আঁকা যায়। এবং বায়োলজির সবচেয়ে মজার বিষয় কি জানো? তুমি ম্যাথের ক্ষেত্রে দেখো, ম্যাথের একটা সূত্র শিখলে কিন্তু তুমি ম্যাথ পারবা না। তোমাকে স্পেসিফিক ম্যাথ সলভ করে তারপরে হচ্ছে ম্যাথ পারতে হবে। বাট বায়োলজিতে তুমি যদি একটা ফিগার আঁকা শিখো কোনো মতে, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই ফিগার রিলেটেড যত কোশ্চেন আছে, অর্থাৎ ওই টপিকের যত কোশ্চেন আছে, যেমন হচ্ছে ধরো হার্ট, তুমি যদি হার্টের ছবিটা আঁকা ঠিক মতো শিখো, হার্ট রিলেটেড যত কিছু আছে, হার্টে কিভাবে ব্লাড সার্কুলেশন হয়, হার্টের কোন পার্টে কি থাকে, সব কিন্তু তুমি পেরে যাবা। সেম গোস ফর মাইটোকন্ড্রিয়া। তুমি যদি মাইটোকন্ড্রিয়ার ছবিটা আঁকা শিখো, তাহলে কিন্তু তুমি মাইটোকন্ড্রিয়ার কি কাজ, মাইটোকন্ড্রিয়া কিভাবে কাজ করে, এটার গুরুত্ব কি, এগুলো সব ইনশাল্লাহ পেরে যাবা। সো আমরা আমাদের এফআরবিতে যে জিনিসটা করব, তোমাদেরকে ছবির উপর অনেক বেশি গুরুত্ব দিব এবং বায়োলজি ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট হবে, জাস্ট যাতে ক্লাসটা করে তুমি বায়োলজিতে ইনশাল্লাহ 100তে 100 পাইতে পারো। এবং একটা জিনিস মনে রাখবা, পাবলিক পরীক্ষাগুলোতে কিন্তু পরীক্ষা হয় 80-20 রুলসে, অর্থাৎ বইয়ের 20% জায়গা থেকে হচ্ছে 80% মার্কসের কোশ্চেন আছে। এবং সেটা আমরা টেস্ট পেপার ঘাটতে ঘাটতে আমাদের অ্যাকচুয়ালি মুখস্থ হয়ে গেছে যে কোন 20% জায়গা থেকে কোশ্চেন আসে। সো তোমাদেরকে বায়োলজি ফুল বই পড়ানো আমাদের দরকার নাই। তোমাদের জাস্ট যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলো আমরা তোমাদেরকে দেখাই দিব। তোমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বাংলা, আইসিটি, বিজিএস এগুলো সব ভালো করে পড়ো। বায়োলজি ইনশাল্লাহ জাস্ট আমাদের ক্লাস করার পরে তোমার বইও খুলে দেখতে হবে না, তুমি জাস্ট আমাদের ক্লাস করবা আর হচ্ছে পরীক্ষার হলে চলে যাবা, ঠিক আছে? সো এইটুকুই হচ্ছে আমার বলার ছিল। এবার আমি হচ্ছে আমাদের তন্দ্রাপুকে দিচ্ছি মাইকটা। আচ্ছা, তোমাদের যারা শুনতে পাচ্ছ না, মনে হচ্ছে যে আরেকটু সাদমান ভাইয়া বললে মজা লাগতো, মধুর কথা বললে মজা লাগতো, অনাপুর কথা একটু শুনতে পাচ্ছ না, তারা সবাই এফআরবিতে চলে আসবা। এফআরবিতে শুধুমাত্র আমরা যে পড়ানো তো হবে, একটা ক্লাসে অবভিয়াসলি পড়ানো হবে, বাট ওই টাইমটাতে না তোমাদের জন্য হচ্ছে গাইডলাইন, সাজেশন এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো সব ভাইয়া পুরো এনশিওর করবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো চলো এবার আমরা পরের ডিপার্টমেন্টে চলে যাই, দেখা যাক আমাদের পরের ডিপার্টমেন্ট কে। আমাদের পরের ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্স, কিন্তু এখানে একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? যে হচ্ছে সারপ্রাইজটা নিয়ে তোমাদের নাজিম ভাইয়া আসবে। নাজিম ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এখন ফিজিক্সে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তোমরা অলরেডি ফিজিক্সের টিচার প্যানেল দেখতে পাচ্ছ। তোমাদের মাসরুর ভাইয়া আছে, রাহাত আছে আর আমি আছি, তোমাদের নাজিম ভাইয়া। সো আমরা হচ্ছে একাডেমিকে 3 জনাই ক্লাস নিছি। মাসরুর ভাইয়া আমাদের শুরুর দিকে ক্লাস নিছিল। আরেকটা সারপ্রাইজ আছে, গেস করো তো তোমরা যে সেই সারপ্রাইজটা কি, যেটার জন্য তোমরা একদম শুরু থেকে কিন্তু বলছিলা বারবার। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু গেস করে ফেলছো। ওকে, অপূর্ব দাদা, তাই তো? শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের কাছে না, আমরা যারা টিচার প্যানেলে আছি তাদের কাছে অপূর্বদা বেস্ট। অ্যান্ড মানে আমাদের টিচার হচ্ছে অপূর্বদা, বুঝছো? অপূর্বদা এন্ড মাসরুর ভাই। মানে আমি যখন এইচএসসি পরীক্ষা দিছি
তখন আমি অপূর্ব দা মাসরুফ ভাইয়ের ক্লাস দেখে পরীক্ষা দিছি, বুঝছো? সো আমি কিন্তু ওনাদের স্টুডেন্ট। তোমরা যেমন হচ্ছে আমাদের থেকে পড়ছো অনলাইনে, আমিও এভাবে পড়ছি ভাইদের থেকে। সো আমরা হচ্ছে তাদের স্টুডেন্ট। সো এটা আসলে আমাদের জন্য সৌভাগ্য যে তাদের সাথে একই সাথে সে ক্লাস নিতে পারে। অ্যান্ড এটাই হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ। এই যে তোমাদের জন্য সারপ্রাইজ হচ্ছে অপূর্বদা থাকবে তোমাদের এফআরবিতে, অ্যান্ড ফিজিক্সে অপূর্বদা অনেকগুলা ক্লাস নিবে তোমাদের। আমাদের শর্ট সিলেবাসে ফিজিক্সের চ্যাপ্টার আছে 7টা, এর মধ্যে ম্যাক্সিমাম ক্লাসই আমরা অপূর্বদাকে নেওয়ার জন্য রিকোয়েস্ট করব। তোমরা জানো যে অপূর্বদা অনেক ব্যস্ত থাকে। অলরেডি আমাদের এইচএসসি যে 25 ব্যাচ তাদের কিন্তু ভার্সিটি অ্যাডমিশন শুরু। সো ভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কিন্তু অপূর্বদা ক্লাস নেয় আর কি প্রচুর। এবং অপূর্বদা আমাদের রাজশাহীতে, তুমি জানো যে আমি রাজশাহীর, সো অপূর্বদাও রাজশাহীর আর কি। অপূর্বদা রাজশাহী কিন্তু মানে কি বলবো, সব থেকে বেশি স্টুডেন্ট পড়ায় অপূর্বদা। সো অপূর্বদা অফলাইনে প্রচুর স্টুডেন্ট পড়ে, অনেক ব্যস্ত। এরপরেও সবার রিকোয়েস্টে তোমাদের জন্য অপূর্বদা ক্লাস নিতে রাজি হয়েছে। সো এটাই আমার কাছে মনে হয়েছে যে আমাদের পুরো এফআরবি টিচার প্যানেলে সব থেকে বিগেস্ট সারপ্রাইজ। অ্যান্ড অবশ্যই এসএসসি লেভেলে অপূর্বদা ক্লাস যদি পাইতে চাও, এটাই একটা বড় সুযোগ আমাদের এফআরবি। এছাড়া তোমরা সম্ভবত অপূর্বদার ক্লাস এত দ্রুত আর এক্সপিরিয়েন্স করতে পারবা না এফআরবি ছাড়া। সো এইটা হচ্ছে তোমাদের জন্য একটা বড় সুযোগ। অপূর্বদার ক্লাসে আসলে ফিজিক্স কি এইটা বুঝতে পারবা, বুঝছো? এবং এই জিনিসটা কাজে দিবে, ঠিক আছে? মানে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ফিজিক্সে কিভাবে পড়তে হয় এটা একসময় কাজে দিবে। দেখো শুধুমাত্র অপূর্বদার ক্লাসগুলো কইরো, ওকে? সো এইটা হচ্ছে। আর ফিজিক্স সাবজেক্ট নিয়ে যদি একটু বলি আর কি, আমাদের মোট 7টা চ্যাপ্টার আছে না, তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। এটা তো খুবই ইজি একটা এবং ছোট একটা চ্যাপ্টার। বাকি 6টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। তুমি যদি মোটামুটি 5টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে ফেলতে পারো, এ প্লাস কিন্তু ইজিলি পাবা। বাট আমাদের কিন্তু অনেকে টার্গেট থাকে শুধুমাত্র এ প্লাস না, আমরা 75 মানে 75-এর মধ্যে আমরা 70 আপ করতে চাই। কারণ আমাদের অনেক টার্গেট থাকে যে আমরা বড় কিছু, আমরা ভালো কলেজও ইনশিওর করতে চাই। সো তাদের জন্য আর কি পুরো চ্যাপ্টারগুলো কম্প্যাক্টলি তো পড়ানো হবে। আর্কাইভ ক্লাস তোমরা পাবা। এর সাথে অপূর্বদা, মাসরুর ভাই, রাহাত ভাই, আমি, আমাদের তো কম্প্যাক্ট ক্লাস আছে। সো অপূর্বদা অনেকগুলা ক্লাস নিবে, অনেকগুলা চ্যাপ্টার কভার করে দিবে, কোনো চিন্তার কোনো কিচ্ছু কারণ নাই। ফিজিক্স নিয়ে, বিজিএস নিয়ে, বাংলা নিয়ে, বায়োলজি নিয়ে, কেমিস্ট্রি নিয়ে অনেক কিছু বলা হয়েছে। আমি ফিজিক্স নিয়ে কিচ্ছু বলবো না, শুধু এতটুকু বলতে চাই, অপূর্বদা ক্লাসের জন্য জাস্ট হ্যাঁ কাজ হবে আর কি, কথা হবে না, শুধুমাত্র কাজ হবে, ঠিক আছে? ফিজিক্স ইনশাআল্লাহ আগুন ধরাই দিবে অপূর্বদা, সেটাই দেখা যাক আর কি। ওকে, আচ্ছা। সো আমরা আচ্ছা ঠিক আছে। ওকে, নাজিমকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ নাজিম কিন্তু আজকে সব থেকে বড় সারপ্রাইজটা নিয়ে আসছে। এই জন্য আমরা কিন্তু স্লাইডেও রাখি নাই, সেই সারপ্রাইজটা যেন আগে তোমরা টের না পেয়ে যাও। এবং লাস্ট যে আমাদের ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে স্পেশালি কমার্স এবং আর্টসের জন্য, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। দেখো আমি জানি যে যারা কমার্সে আর্টসে পড়ছো তাদের জন্য জেনারেল সায়েন্স অনেক একটা আতঙ্কের নাম। সো এই জায়গাটা আসলে অনেক ইম্পর্টেন্ট যে তোমরা মানে লাস্ট মোমেন্টে পড়েও যেন ভালো রেজাল্ট এনশিওর করতে পারো, সেই ব্যবস্থাটা আমরা করব। সো তোমাদের জেনারেল সায়েন্সে যে 3টা বায়োলজি চ্যাপ্টার আছে সেই 3টা ইনশাআল্লাহ আমি নিব। তোমাদের একটা কেমিস্ট্রি চ্যাপ্টার আছে সেটা তোমাদের অভিক ভাইয়া নিবে, এবং যে দুটো ফিজিক্সের চ্যাপ্টার আছে সেই দুটো হচ্ছে তোমাদের রাহাত ভাইয়া নিবে। আমি বলবো যে অন্যান্য সাবজেক্টের থেকেও জেনারেল সায়েন্স যেহেতু তোমাদের কাছে একটা ভয়ের নাম, এবং এফআরবির মাত্র এই 6টা ক্লাস করে যেহেতু তুমি একটা খুবই ভালো রেজাল্ট এনশিওর করতে পারবা, সো অবভিয়াসলি যারা কমার্সের এবং আর্টসের আছো তারা মাস্ট এফআরবিতে অবশ্যই এনরোল করবা। এটা আমার দিক থেকে আমি রিকোয়েস্ট করলাম, বাদ বাকি কথাবার্তা আমাদের ক্লাসে হবে, ঠিক আছে? ওকে, সো আমাদের এই জায়গাতে আমরা এখন হচ্ছে সব ফিচার্সে চলে আসবো। তোমাদের রাকিব ভাইও চলে আসছে যে একদম ডিটেলসে বুঝাই দিব, কারণ কনফিউশন থাকে তোমাদের যে একাডেমিক প্রোগ্রাম কি, এফআরবি অনলাইন কি, আর অফলাইনটা কি, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা এখন একটু ক্লিয়ার করে নিব। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এক্সপ্লেন করে দিছি। তো দেখো 3টা প্রোগ্রাম আছে, একটা হচ্ছে একাডেমিক প্রোগ্রাম প্লাস ফাইনাল রিভিশন ব্যাচ, এটার প্রাইস ড্রপ হয়ে যাবে, বুঝছো? সো গত 1 বছরে যা যা ক্লাস হয়েছে সবগুলা ক্লাস প্লাস এফআরবি তুমি দুইটারই অ্যাক্সেস পেয়ে যাবা যদি এটাতে ভর্তি হও। হ্যাঁ, এটার প্রাইসও আমরা খুব কম, ধরো 6-6.5 এর মধ্যে নিয়ে আসতে পারবো, 5-6 এর মধ্যে। এরপর হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ। হ্যাঁ, এখানে শুধুমাত্র এফআরবি থাকবে, তবে এটাও স্বয়ংসম্পূর্ণ। তুমি যদি চাও যে এই টাইমে এসে শুধু এসএসসির জন্য প্রিপারেশন নিবা, খালি এটাতে এনরোল করলেই হবে, ওটাও দরকার নেই। বাট তোমার যদি তুমি একদম বেসিক থেকে সবকিছু
ক্লাস টাস অ্যাক্সেস নিয়ে রাখতে চাও, যে তুমি কোনো চ্যাপ্টার একদম বেসিক থেকে পড়বা, তাহলে তুমি একাডেমিক প্রোগ্রাম প্লাস এফআরবি কম্বো দুইটাই ভর্তি হতে পারো। আর এটা হচ্ছে কি আমাদের অফলাইনের যে মডেল টেস্ট, যেটা আমরা সাজেস্ট করতেছি তুমি অফলাইনে ব্রাঞ্চে ভিজিট করে তারপর ভর্তি হও। ঠিক আছে? তো এখানে কোনটায় কোন কোন প্রোগ্রামে কি কি আছে সেটা দেওয়া আছে, এটা অলরেডি কিন্তু আমি তোমাদের বলে দিছি। হ্যাঁ, একাডেমিক প্রোগ্রামে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের একদম ডিটেইলসে ক্লাস আছে, একটা চ্যাপ্টারে 8 থেকে 10টা ক্লাস। কিন্তু এফআরবি তে কি সেই ডিটেইলস ক্লাসটা থাকতেছে না, কিন্তু কি দুইটা বা একটা ক্লাসই আমরা পুরো একটা চ্যাপ্টার কভার করে দিব। এটাই হচ্ছে মেজর পার্থক্য তোমাদের একাডেমিক প্রোগ্রাম আর এফআরবির মাঝখানে। আর একাডেমিক প্রোগ্রাম কিনলে তুমি এফআরবি কিন্তু পাচ্ছই। এফআরবির সব ফিচার একাডেমিক প্রোগ্রামে পাচ্ছ, শুধুমাত্র এই যে এইটা তুমি এফআরবি তে পাচ্ছ না, বাকি সবগুলা কিন্তু পাইতেছো। বুঝতে পারছো? বাকি সবগুলা কিন্তু পাচ্ছ। এই জিনিসটা তোমাদের হচ্ছে আমাদের যে এসএস ফিউচার স্কুলের যে ল্যান্ডিং পেজ আছে ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা ওখান থেকেও চেক করে নিতে পারবে। সো এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। সো কোন কোন সাবজেক্ট আমরা পড়াবো? সায়েন্সের জন্য সবগুলা সাবজেক্ট পড়াবো, শুধুমাত্র রিলিজিয়ানটা বাদে, কারণ অনেকগুলা ধর্ম তো, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম। সো আমরা ওটা বাদে, আর রিলিজিয়ান আসলে নিজে নিজেই পড়ে ফেলা যায়। বুঝতে পারছো? সো বাকি সবগুলা সাবজেক্ট কিন্তু আমরা তোমাদের পড়াই দেবো, একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন যেটা বলে। আর সায়েন্স বাদে আর্টস এন্ড কমার্সের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি আর সাধারণ বিজ্ঞান। বুঝছো? এই কয়টা সাবজেক্ট আমরা কভার করে দিব। ওকে, তো স্পেশাল যে ডিসকাউন্টটা এফআরবি 500, এটা কিন্তু 10ই সেপ্টেম্বর পর্যন্ত, 10th সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে। সো এর আগে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 25শে সেপ্টেম্বর। হ্যাঁ, 25শে সেপ্টেম্বর। তাহলে ভাইয়া আমি এখন কেন ভর্তি হব? তুমি এখন ভর্তি হলে কিন্তু গত বছরের যত আর্কাইভ ক্লাস আছে সবগুলা পেয়ে যাবা। তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা। সো তুমি যদি চাও যে আর্কাইভ ক্লাস দেখে প্রি টেস্ট বা টেস্টের প্রিপারেশন নিবা, তাহলে কিন্তু সেটা নিয়ে নিতে পারো। হ্যাঁ, আর তোমার যদি অলরেডি প্রিপারেশন না থাকে, বা তুমি যদি চাও এই বছরের লাইভ ক্লাসগুলো করবা, সেগুলো 25শে সেপ্টেম্বর থেকে হবে। এন্ড সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের লাস্টে আমরা তোমাদের সবগুলা সাবজেক্ট কি করে দিব? শেষ করে দিব। ঠিক আছে? সো ক্লাসরুমে দেখা হচ্ছে। প্রিপারেশন যেমনই হোক, যার প্রিপারেশন যেমনই হোক, তুমি যদি গত 10 মাস তো হয় নাই, 7 মাসে কিচ্ছু নাও পড়ে থাকো, হ্যাঁ, তোমার পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন আমরা এফআরবি তে নিয়ে দিব। এফআরবি আমাদের টার্গেটটাই এরকম থাকে যে অনেক স্টুডেন্ট থাকে যারা একদম বছরের শুরু থেকে পড়াশোনা করে না, বা একটু হালকা পাতলা ফাঁকিবাজি করে, বা ওর অর্ধেক সিলেবাস শেষ হয়েছে, বাকি অর্ধেকটা শেষ হয় নাই, বা ওর পূর্ণাঙ্গ সিলেবাস শেষ হয়েছে, ও এখন রিভিশন দিতে যাচ্ছে। তো সব ক্যাটাগরির স্টুডেন্টকে টার্গেট করেই কি আমাদের এই এফআরবি। বুঝছো? সো তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্টই হও না কেন, তুমি কিন্তু এফআরবি ক্লাসগুলো যদি ইউটিলাইজ করো, এসএসসির একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের ক্লাস তো কোর্সই। এবারে এফআরবি সবচেয়ে বড় সারপ্রাইজ কিন্তু মাসরুর ভাইয়া, অপূর্ব দাদা, অভি দাদা, হিমেল ভাইয়া, উনারাও কিন্তু থাকতেছেন। বুঝছো? তো সবার সাথে একটা সুন্দর প্রিপারেশন হবে। তোমরা একটা ছোট্ট খালি কথা বলবো, অনেকের মনে কনফিউশন আছে, যদিও আমি তোমাদের সবগুলো কনফিউশন একসাথে করে একটা ভিডিও বানিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দিব, বাট টেস্ট পরীক্ষা নিয়ে একটা কনফিউশন আছে, এখানে একটু ক্লিয়ার করি। অনেক স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা অক্টোবরে, অনেক স্কুলে হচ্ছে নভেম্বরে। যাদের নভেম্বরে টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম হয়, তোমরা চিন্তা করতেছো নভেম্বরে ক্লাস করব, পরীক্ষা দিব, নাকি হচ্ছে স্কুলের পরীক্ষাটা দিব। নভেম্বরে আমরা একটা গ্যাপ রাখছি, তোমাদের টেস্ট পরীক্ষা যখন চলবে তখন আমরা একটা গ্যাপ রাখছি। সো ওইটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, ওই সময় তোমাদের ক্লাস হবে না। হ্যাঁ, সো ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে দেখা হয়ে যাবে। তোমরা দ্রুত মানে এনরোল করে ফেলো, কারণ দেখছো ডিসকাউন্ট তো খুব কম দিন থাকবে। সো তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, জাস্ট এনরোল করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। আল্লাহ হাফেজ। আচ্ছা, নাদিম ক্লাস 10 করে দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।